দোস্ত, গুড মর্নিং। আমরা দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি, বেরিয়ে পড়েছি। আমরা যাচ্ছি একটা গন্তব্যে। কোথায়? সেলিনাদের বাড়ি, অর্থাৎ সেলিনাদের বাড়ি মানে ওনার মাদের বাড়ি, আব্বাদের বাড়ি। সেখানে যাচ্ছি। চলো, রাস্তায় দেখা হবে তোমাদের সঙ্গে। আর একটু লেট হয়ে গেছে, সেজন্য তাড়াতাড়ি করছি যেতে। দোস্ত, ফাইনালি আমরা চলে এসেছি স্টেশনে। দেখতেই পাচ্ছ স্টেশন, এই যে দাঁড়িয়ে আছি আমরা স্টেশনের ওভারব্রিজ যে আছে সে ওভারব্রিজের ওপরে। 110 ক নম্বর দেবে এখন দেখা যাক, সম্ভবত 1 নম্বর দিতে পারে। আমরা যাচ্ছি কাল না হলো পরশু সকালে প্রায় চলে আসবো। একটু কাজ আছে, সেই কাজটা মিটিয়ে আবার রিটার্ন। কারণ সোমবার আমাকে আবার এক জায়গায় যেতে হবে, অনেক লং ট্যুর। সেই লং ট্যুরে তো যেতেই হবে, কিছু করার নাই। প্রচুর আর্জেন্ট একটা কাজ পড়ে গেছে, সেই জন্য আজকে গিয়ে কালকে না হলো পরশু দিন তাড়াতাড়ি এখানে ব্যাক করে যাবো। আর এই নিচে রেল লাইনের পাতি কাটার কাজ চলছে, তাই একটু ডিস্টার্ব হচ্ছে। চলার ট্রেন না আসবে মনে হচ্ছে 3টে টাইম, 3:10। এখন প্রায় বাসটা চলো 3:05। অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, 1 নম্বরে দিয়েছে। দোস্ত, ফাইনালি পৌঁছে গেছি যেখানে আসার কথা, সেলিনাদের বাপের বাড়ি মানে আমার শ্বশুর বাড়ি। সেখানে চলে এসেছি গতকালকে। আর এখন সকালে উঠে এখন খাওয়া দাওয়া ব্রেকফাস্ট কমপ্লিট করে নিয়েছি। আর এখন একটু বসে আছি, কালকে সম্ভবত বেরিয়ে চলে যাবো। কারণ যে কাজের কথা, এখানে আসার জন্য রিকোয়েস্ট করছিল অনেক দিন ধরেই, তাই একটু কালকে শিবরাত্রির ছুটি ছিল আর আজকে শনিবার আমি একটু ছুটি নিয়েছি, সেই জন্য এখানে আসা হয়েছে। লেট করবো না, কারণ সোমবার আমাকে অফিসে জয়েন করতেই হবে। কারণ সোমবার একটা আমার এক জায়গায় যেতে হবে, সেখানে গিয়ে একটু কাজ আছে, সেই কাজটা খুব আর্জেন্ট কাজ, সেখানে যেতেই হবে। সেই জন্য কালকে আমাকে হাল হেলমে এখান থেকে বেরিয়ে চলে যেতে হবে। আর এই দেখো সেলিনা এখন ওইদিকে আছে, ওইদিকে বলতে এখন রান্নাবান্না করছে। রান্নাবান্না করেনি, ওখানে বসে আছে, গল্প টল্প করছে। আর আমি এখানেই আছি। এখন প্রায় 9:30 দিকে বাসে যাচ্ছে, কোনো অসুবিধা হয়নি, ঠিক মতো আমি পৌঁছে গেছি। আর এই পিছন দিকে সব জমি, মানে রাস্তার ধারেই বাড়ি। গ্রামের ভিতর থেকে এখানে উঠে আসা হয়েছে। আর এই চারিদিকে জমি, এদিকে সব বাড়ি হচ্ছে নিউ, সব মাঠ পড়ে আছে, এগুলো সব সম্ভবত বাড়ি হবে। দোস্ত, এখন বৈকাল হয়ে গেছে আর আমি ছাদে চলে এসেছি। কারণ একটু বৈকাল দিয়ে বাইরেতে যাবো ভাবলাম, কিন্তু যাওয়া সম্ভব হয়নি, একটু অসুবিধা আছে। আর দেখা হয় ছাদের চারিদিকে এই পিছনে এটা হচ্ছে রোড যাচ্ছে শান্তাশ্রম। আর এইদিকে হচ্ছে আপনার সব, এখানে মানে বাড়িটা অবস্থিত একবারে রোডের পাশেই। আর এই পিছন দিয়ে সব জমি, আর এই ওই ধারে রোড, ওই যে রোড যাচ্ছে। আর এই যে এটা বাড়ি, গাছপালা, এটা সামনে দিয়ে রোড যাচ্ছে। আর আমি ছাদে আছি এখন। পিছনটা পুরো সবুজে ভর্তি, কারণ বাড়িটা তো মাঠের ধারে, সেই জন্য মানে বাড়ির পরেই মাঠ শুরু হয়ে যাচ্ছে। ব্লগটা বেশি বড় করছি না, অবশ্যই ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করতে